আজ সানডে, আমাদের ছুটির দিন। আজ আমরা বের হয়েছি একটু বেড়াতে। গন্তব্য ওয়ান্টা পার্ক। ওয়ান্টা পার্ক নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে অবস্থিত। পথে যেতে যেতে পার্কটার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। ওয়ান্টা পার্ক দক্ষিণ শোরে ওয়ান্টা গ্রামের দক্ষিণে হেমস্টেড বের ঠিক পাশে অবস্থিত। এই পার্কের আয়তন প্রায় 111 একর। এই পার্কটি 1961 সাল থেকে কাউন্টি পার্ক সিস্টেমে অন্তর্ভুক্ত। এই পার্কটি পরিচালনা করে নাসাউ কাউন্টি ডিপার্টমেন্ট অফ পার্কস, রেজিস্ট্রেশন অ্যান্ড মিউজিয়াম। এই পার্কটি জলজীবন সমৃদ্ধ এলাকায় অবস্থিত। লাইট হাউস এবং নৌ থিমযুক্ত মিনি গল্ফ কোর্স পার্ককে প্রাকৃতিক ও নান্দনিক দৃষ্টিকোণ থেকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে এসেছি আমরা লং আইল্যান্ডের একটা পার্ক, যার নাম হচ্ছে ওয়ান্টা। আজকে আমরা এই পার্কটা ঘুরবো আর ঘুরে ঘুরে এই পার্কের সৌন্দর্যটা দেখব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর একটা ভিউ। তো বাকি ভিউগুলো দেখার জন্য আমার সাথেই থাকতে হবে আপনাদের। চলুন ঘুরে আসি। এখানে সুন্দর গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। ওই সাইডে একটা লাইট হাউস দেখতে পাচ্ছি, আমরা ওই দিকটাই যাচ্ছি। আর এই পাশে আপনার যেহেতু এখন উইন্টার চলে আসছে, তাই এখন আর সেরকমভাবে বারবিকিউ করা বা পিকনিক করার সেরকম সুযোগ নেই, তাই আজকে লোকজনও কম এখানে। সারি সারি বোট দাঁড়িয়ে আছে। এখান থেকে সম্ভবত অনেকে বোট নিয়ে ফিশিং করতেও যায়। এটা লাইট হাউস পিকনিক এরিয়া। এখানে একটা ছোট্ট লাইট হাউস আছে, আমরা একটু ভিতর দিকে যাই। এখানে বারবিকিউ করার ব্যবস্থা আছে, যদিও ওই যে বললাম উইন্টারের জন্য সব কিছু এখন থেকেই এটা সব প্যাকেট করে রেখে দিচ্ছে। এখানে সুন্দর বসার জায়গা আছে, সারা দিনের জন্য আসলে সুন্দর সময় কাটবে এখানে। আর এই যে লাইট হাউস, এখানে সুন্দর একটা লাইট হাউস। আর ওই সাইডে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড দেখা যাচ্ছে। আসলে সুন্দর জায়গাটা। এখানে একটা ছোট্ট লাইট হাউসের আদলে একটা লাইট হাউস আছে। আপনাদের এখানে দেখেন ছোট্ট একটা কাঠের সিঁড়ি দিয়ে আমি উপরে যাচ্ছি। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা। আপনারা এখানে দাঁড়িয়ে যে কোনো পোজে ছবি তুলতে পারেন। যেমন আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা ছবি তুলেই নিলাম। অসম্ভব সুন্দর একটা পার্ক, অনেক বড়, বিশাল একটা প্লেগ্রাউন্ড আছে এখানে। যত দূর চোখ যায় এই পার্কটা দেখা যাচ্ছে, অনেক বড়। আর এই সাইডের ভিউটা দেখেন শুধু কি সুন্দর।
আপনারা কেউ যদি এখানে আসতে চান, আপনারা গুগলে ওয়ান্টা পার্ক সার্চ দিলেই, লং আইল্যান্ড সার্চ দিলেই এটা চলে আসবে। নিউ ইয়র্কে ফলের এই সময়টাতে ওয়েদার এত সুন্দর থাকে যে এই সময় বিভিন্ন পার্কে যদি আপনি যান তাহলে আপনার ওই যে গরমে যে একটা অসহ্য লাগে সেরকম একটা অসহ্য লাগবে না। ওয়েদার এত সুন্দর থাকে যে না গরম না ঠান্ডা, এরকম ওয়েদারে আপনি ঘুরে বেড়াতে পারবেন। এবং যেসব জায়গাগুলোতে আমরা সামারে গেলে প্রচণ্ড গরমের জন্য যেতে পারি না, আমরা এই সময়টাতে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করি। সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতে কিছু পাথর দেয়া আছে, একটু ছোট্ট বিচের মতো আর কি। এই জায়গাটা খুবই সুন্দর। সকালের দিকে একটু ঠান্ডা থাকে আমাদের এখানে, 3-4 এরকম থাকে, যার জন্য অনেকে যারা মর্নিং ওয়াক করেন তারা আপনার এই টাইমটাতে দুপুরের দিকে কিংবা 11টা-12টার দিকে এই টাইমটাতে সেই মর্নিং ওয়াকটা সেরে ফেলেন। আমি আমার প্রায় বেশিরভাগ ভিডিওতেই সবসময় বলি যে জীবনটা আসলে আমাদের অনেক ছোট, যতদূর পারা যায় এটাকে এনজয় করা উচিত। যখনই সময় পাওয়া যায় একটু বিভিন্ন জায়গায় ঘুরে আসা, ফ্যামিলি নিয়ে একটু সময় দেওয়া, এই জিনিসগুলো আমি সবসময় খুব মন থেকে চাই, যে মন থেকে বলি সবাইকে। এখানে একটু ছোট পাথর আছে, গুড়ি গুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক বড় পার্ক এটা। এই জায়গায় সুন্দর একটা ছোট ছোট পাথর দিয়ে ঘেরা একটা জায়গা। সবাই তাদের খেলাধুলা শেষ করে এখন ডাঙায় ফিরে আসছে। এর আগে আমি আপনাদের ব্রুকলিনের প্রসপেক্ট পার্কটা দেখিয়েছিলাম।
তো আমি আপনাদেরকে বলেছিলাম যে উইন্টার আসার আগে যতদূর সম্ভব আমি আপনাদেরকে নিউ ইয়র্কের কিছু কিছু পার্কের সাথে পরিচয় করিয়ে দেব। তাই আজকে আমার এই লং আইল্যান্ডে ওয়ান্টা পার্কে আসার আসলে মূল উদ্দেশ্যই এখানে আসার। তো এখানে আসলে যেটা হবে আর কি, আপনি যদি কিছুটা পিকনিক মুডে আসতে চান, যে আমি পিকনিক করতে যাব কোথাও সারা দিনের জন্য, তো আপনারা সামারে যদি আসেন তাহলে এখানে বারবিকিউর সমস্ত আয়োজন করে এসে আপনারা এখানে বারবিকিউ পার্টি করতে পারবেন। আর এছাড়াও যদি বাসার থেকে রান্না করে নিয়ে আসেন তাহলে এখানে সারাটা দিন সময় কাটালেন, এনজয় করলেন, খাওয়া দাওয়া করলেন। আর বাচ্চারা বিশেষ করে এখানে আসলে খুবই মজা পাবে, যে এখানে যদি সাথে করে আপনারা সাইকেল নিয়ে আসতে পারেন তাহলে বাচ্চারা সাইকেলিং করতে পারবে। আর এছাড়াও বাচ্চাদের বিশাল একটা প্লেগ্রাউন্ড আছে এখানে খেলার জন্য, তো বাচ্চারা সেখানে সারাটা দিন এনজয় করতে পারবে। আর প্রাকৃতিক দৃশ্য বা ভিউজের কথা আর কি বলবো, যে অসম্ভব সুন্দর ভিউ এখানে। যারা আসবেন তারা তো আসলে দেখতেই পাবেন। তো আমি অল্প কিছুটা সময় ধরে এখানে এসছি, আর একটু সামনের দিকে গিয়ে দেখব যে আর কি কি আছে। তো চলুন যাই। ছোট একটা বিচের মতো। আমি আসলে জানি না আপনারা কত দূর বুঝতে পারছেন যে পানিটা আসলে একদম সুন্দর নীল রঙের একটা পানি, অসম্ভব সুন্দর, একদম অনেক সুন্দর একটা নীল রঙের পানি এখানে। আর ওই যে দূরে গাংচিল দেখা যাচ্ছে। আমাকে যদি বলা হয় যে কোন সময়টাতে এই পার্কটাতে আসাটা অনেক ভালো হবে, বেটার হবে, তবে আমি বলবো ফলের সময় আসাটাই সবচাইতে বেটার। আসলে এই সময় আবহাওয়াটা এত সুন্দর যে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার গায়ে সেরকম কোনো জ্যাকেট নেই, গরম কাপড় নেই। তো এই সময়টাতে আপনি আসলে আপনাকে সুন্দর মতো ঘুরে ফিরে বেড়াতে পারবেন এবং এই যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। সামারে আসলে যেটা হয় আর কি, যে পিকনিক করার জন্য বেস্ট অপশন, কিন্তু এই যে সৌন্দর্যটা একটু ফিল করা বা একটু উপভোগ করার জন্য যেই সময়টা দরকার সেটা হচ্ছে এই ফলের সময় আসলে আপনার এই পার্কের যে প্রপার সৌন্দর্যটা সেটা আপনি উপভোগ করতে পারবেন। আমি পার্কে বা অন্যান্য জায়গায় যখনই এরকম কোনো বেঞ্চ দেখি তখনই আমার প্রথম যেই জিনিসটা চোখে পড়ে সেটা হলো আমি এই অংশটা দেখার চেষ্টা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি আগেও আমার অন্যান্য ভিডিওতে দেখেছিলাম যে আপনারা যদি কারো নামে এই বেঞ্চটা নিতে চান তাহলে কিছু টাকা ডোনেট করলে তখন এই নামে, যার নামে আপনারা নিতে চাইবেন তার নামে এই বেঞ্চের মধ্যে একটা ফলক দেয়া থাকবে, লেখা থাকবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, ইন লাভিং মেমোরি অফ মম অ্যান্ড ড্যাড, এটা কেউ একজন তার মা বাবার জন্য এটা অ্যাডপ্ট করেছে এই বেঞ্চটা। তো এরকমভাবে আপনার প্রত্যেকটা বেঞ্চের মধ্যেই কিছু না কিছু লেখা আছে। তো আমরা দেখব এই পাশের বেঞ্চটাতে কি লেখা আছে। এখানেও কেউ তার আপনজনের জন্য এখানে এই বেঞ্চটা অ্যাডপ্ট করেছে। এদেশে আসার পরে এই ছোট ছোট জিনিসগুলো আমি খুব কাছ থেকে দেখে আমার খুব ভালো লেগেছে, যে একজনের ভালোবাসার মেমোরি হিসাবে আপনি একটা বেঞ্চকেও আপনি ইউজ করতে পারেন, যার জন্য আপনার যখনই হয়তো বা তার কথা মনে পড়বে কিংবা আপনি তাকে মনে করছেন তখন আপনি হয়তো বা এই জায়গাটিতে এসে এই বেঞ্চটাতে আপনি যখন বসবেন তখন আপনার মনে হবে যে আপনি তার খুব কাছাকাছি হয়তো আছেন কিংবা তাকে খুব কাছ থেকে আপনি অনুভব করতে পারছেন।
তো সবগুলোই মোটামুটি আমি দেখেছি, এবং আমার যেটা মনে হয় সব সময় এরকম বেঞ্চগুলো দেখলে আমি প্রত্যেকটা বেঞ্চ ঘুরে ঘুরে দেখি, এবং এই লেখাগুলো আমি পড়ি যে অনেকের বাবা মার জন্য, অনেকে হাজব্যান্ডের জন্য, অনেকে এই যে দেখতে পাচ্ছেন যে ফর আওয়ার লাভিং ব্রাদার, ভাইয়ের জন্য, বোনের জন্য, কিংবা দাদা দাদির জন্য, তাদের জন্য এই বেঞ্চগুলো আপনার ডোনেশন দিয়ে অ্যাডপ্ট করে। তো এইটাও একটা অনেক ভালো লাগা কাজ করে এই জিনিসটা দেখলে। তাই আমি চেষ্টা করি, আমি যখনই কোনো পার্কে যাই তখন এই বেঞ্চগুলোতে কি লেখা আছে এবং পড়ার চেষ্টা করি। এবং আমাদের যাদের অনেক আপনজন আমাদের ছেড়ে চলে গেছে, যেমন আমার মার কথাই বলবো, যে আমি যদি কোনো দিন আমার সেরকম সামর্থ্য হয় তবে আমিও চেষ্টা করব যে আমার মার জন্য আমি এরকম একটা বেঞ্চ অ্যাডপ্ট করব। আমার মোটামুটি পার্কটা দেখা শেষ হয়ে গেছে। অনেকেই এখন হাঁটতে বের হয়েছে, সাইকেলিং করছে অনেকে এখানে। যেহেতু আজকে ছুটির দিন, সবাই একটু বেলা করেই ঘুম থেকে ওঠে এবং ব্রেকফাস্ট শেষ করে একটু যে যার মতো ঘুরতে বের হয়। তবে আপনার এখানে আসার পর আমি যে জিনিসটা দেখেছি যে এরা ছুটি বলতে সেই ছুটিটাকে তারা প্রপারভাবে ইউজ করে। ছুটি মানে যে এরকম না যে তাদের ওই ছুটির মধ্যেও তাদের মাথায় কাজের টেনশন তারা রাখে না। ছুটি মানে একদম ছুটি, তারা কাজকর্ম তো করবেই না, এবং ওই দুইটা দিন মানে স্যাটারডে সানডে তারা ফুললি মাস্তি মুডে থাকবে, এবং ফুললি তাদের ওই শনি এবং রবিটা তারা সেরকমভাবে এনজয় করবে। এই পার্কটির অন্যতম আকর্ষণ হলো এর বড় সুইমিং পুল কমপ্লেক্স, যেখানে আছে অলিম্পিক সাইজ পুল, কিডস স্প্ল্যাশ এরিয়া, ডাইভিং পুল, ওয়াটার স্লাইড। স্পোর্টস সুবিধার মধ্যে আছে টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, বেসবল, সফটবল ফিল্ড, মিনি গলফ কোর্ট, লন গেমসের জন্য খেলার মাঠ। আছে একাধিক সুন্দর হাইকিং ও বাইক ট্রেল, যা পুরো পার্ক জুড়ে বিস্তৃত। যারা নৌকা চালাতে বা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এই পার্কে আছে একটি বড় মেরিনা, যেখানে নৌকা রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে মোট 12টি রিজার্ভেবল পিকনিক এলাকা রয়েছে। একটু আগে আপনাদেরকে আমি বেঞ্চ নিয়ে কথা বলছিলাম। আপনারা দেখছেন এখানে যে বেঞ্চটা ফুল দিয়ে সাজানো। সম্ভবত তারই আপনজনেরা এখানে তার মৃত্যুবার্ষিকীতে কিংবা তার জন্মদিনে এই জায়গাটায় এসেছিলেন, এবং তারা হয়তো এই বেঞ্চে বসে কিছুটা সময় এখানে কাটিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার স্মরণে তারা এখানে ফুল রেখে গেছেন। ওই যে বললাম যে এই ছোট ছোট অনুভূতিগুলো আর এই ছোট ছোট জিনিসগুলো আমাকে খুব টাচ করে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আর এই পার্কটা, আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আমি যতদিন সেরকম ঠান্ডা না পড়ছে চেষ্টা করব নিউ ইয়র্কের আরও কিছু পার্ক আপনাদের সাথে শেয়ার করার এবং আপনাদেরকে নিউ ইয়র্কের সৌন্দর্যটা দেখাবো। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।